নমস্কার, এর নাম সালাম আলাইকুম। নেই করে আমার অনেকগুলো সায়েন্স ডিগ্রি আছে, তো বন্ধু বান্ধবরা বলে ছেলেপুলেগুলো সায়েন্সের সাবজেক্ট বেশি ভালো করে পড়তে চায় না, তুই কীভাবে ম্যানেজ করতিস। তো অনেক ভেবে দেখলাম আমি কিভাবে ম্যানেজ করতাম। তো কয়েকটা দু চারটে সাজেশান আর কি। নাম্বার ওয়ান হচ্ছে যেটা আমি করতাম, সেটা হচ্ছে আমি আসলে খুব ভুলে যাই। আমার শর্ট টার্ম মেমোরি ভীষণ বাজে, আমি মানুষের নাম মনে রাখতে পারি না। এখনও মানুষের নাম মনে রাখতে পারি না, মুখ মনে রাখতে পারি না একসঙ্গে, কিন্তু নাম আর মুখটা আলাদা করে মনে রাখি। হ্যাঁ, কিন্তু নামটা ভীষণ ভুলে যায়। আর আমার হতো কি, ওই ধরুন একটা এক পাতা পড়ছি, তো পুরো প্রথম প্যারাগ্রাফটা পড়ে দ্বিতীয় প্যারাগ্রাফে যখন আমার প্রথমটা ভুলে যেতাম। হ্যাঁ, তারপরে আবার ঘুরে গিয়ে আবার প্রথমটা পড়ছি, আবার দ্বিতীয়টা পড়ে আবার তৃতীয় যাচ্ছি, এবং প্রথম দিকে দুটোই ভুলে গেছি, খুব অসুবিধে হতো। কিন্তু অভিযোগ করে তো কিছু হবে না, ফলে আমি ঘষে ঘষি আর কি। বোপদেবের উপনিষদের গল্পে আছে যে বোপদেব যেখানে কলসিটা রাখতো, হ্যাঁ, সেখানে বোপদেবের ওই রকম সমস্যা ছিল, সংস্কৃত স্রোত তো মনে থাকতো না। তো কি করবে, হঠাৎ করে একদিন পুকুরের ধারে গিয়ে দেখে যে মেয়েরা যেখানে চান করে কলসিটা যেখানে রাখে সেখানে ওই সিমেন্টেও একটা হয়ে গেছে। বলে আচ্ছা, সিমেন্টের মেঝেতেও যদি ঘষে ঘষে ওইরকম একটা হয়ে যায়, তাহলে কি আমার সায়েন্স শেখা হচ্ছে ওই বোপদেবের স্ট্র্যাটেজি বলতে পারেন। আমি একই গল্পকে বারবার বলি, যেভাবে আমার এক কেমিস্ট্রি মাস্টারমশাই ছিলেন বাগনানে, উনি আমাকে ডাইরেকশনটা দিয়েছিলেন, ধরিয়ে দিয়েছিলেন অনেক। তার আগে থেকেই করতাম, কিন্তু তারপরে একদম ওটাই একমাত্র পদ্ধতি। ধরুন একটা বইয়ের 10টা চ্যাপ্টার আছে, আপনি প্রথম চ্যাপ্টারটা পড়লেন, তারপরে দ্বিতীয় দিন যখন কাজ করবেন তখন প্রথম চ্যাপ্টারটা একবার পড়বেন, তারপরে আবার দ্বিতীয় চ্যাপ্টারটা পড়বেন। তারপরে আবার তৃতীয় চ্যাপ্টারে যখন যাবেন তখন প্রথমটা একবার পড়বেন, দ্বিতীয়টা একবার পড়বেন, তারপরে তৃতীয়টা পড়বেন। আমি জানি লোকে বলো আরে এতে তো অনেক সময় লাগে, না, ব্যাপারটা সেরকম নয়। কারণ প্রথম পড়তে যতটা সময় লাগে, দ্বিতীয়বার পর তৃতীয়বার পড়তে রিভিশন দিতে তত সময় লাগে না। আর ওতে হয় কি, দিনের শেষে যখন আপনি প্রিপারেশান নেবেন তখন প্রথম দিকের জিনিসগুলো ভীষণ রকমের তৈরি হয়ে থাকবে, আর পরের দিকের গুলো হয়তো অতটা হবে না। তো আমি করতাম কি, যখন প্যারাগ্রাফ পড়ে আর অন্য প্যারাগ্রাফে যাচ্ছি মনে রাখতে পারছি না, তখন আমি ওই পেন্সিল দিয়ে, হ্যাঁ, বই যদি থাকে বা নোট যদি থাকে, ওর কোণেতে একটা প্রশ্ন লিখে রাখতাম, যে প্রশ্নের উত্তরটাই প্যারাগ্রাফে আছে। ফলে রিভিশন দেওয়ার সময় প্রশ্নটা একবার চোখ বুলিয়ে নিতাম। যদি প্রশ্নটা চোখ বুলিয়ে নিয়ে মনে আমি উত্তরটা জানি, তাহলে আমি আর রিভিশন দিয়ে ফালতু সময় নষ্ট করতাম না। কারণ টোটাল সাইন টু কনস্ট্যান্ট, ওরে বাবা। হ্যাঁ, আপনি কীভাবে সেটা ব্যবহার করবেন সেটা ঠিক না। আমি যদি খুব বেশি পড়াশোনা করি, তাহলে ফ্রাইডে আমি আড্ডা মারতে পারবো না, সন্ধ্যেবেলা ক্যারাম খেলতে পারবো না, হ্যাঁ, বাড়ি যেতে পারবো না। ফলে আমাকে সময় বাঁচাতে হতো, রাইট? তো সেটা একটা ব্যাপার। সেটা হচ্ছে আপনি প্রশ্ন উত্তর দিয়ে একটু পড়ার চেষ্টা করলে আমার মনে হয় সুবিধে। কারণ মাঝখানে এইটি অথবা সুতরাং ওসব জেনে কী লাভ। মানে ওই রামকৃষ্ণ কথামৃতের মতো আর কি, ঠাকুর উত্তরাশ্র হইয়া বসিলেন, দক্ষিণাশ্র হইয়া হাঁচিলেন, ওইগুলো বাদ দিয়ে যদি রামকৃষ্ণ কথামৃতকে কেউ লেখার চেষ্টা করে, মিনস রামকৃষ্ণ ইজ বস, গ্রেটেস্ট রিলিজিয়াস ট্যালেন্ট এভার বর্ন, আমি বলি বস। হ্যাঁ, মানে ভগবান তো সেই রকমই, রাইট? আমি রিলিজিয়াস জেস্চার হয়তো নেই, কিন্তু রিলিজিয়াস, মানে যেটা আপনি কাউকে বলতে পারছেন না, সেটা আমি ভগবানকে বললাম, বস এটা ছড়িয়ে ফেলেছি, কী করবো বলো, রাইট? তো সেই রকম আর কি, রামকৃষ্ণের কথা মৃত থেকে যেরকম এই ছাঁট পাড়া করে, আপনি ওরকম বই বা নোট থেকে যদি ছাঁটগুলো বাটি করে দিতে পারেন প্রশ্ন উত্তর ফর্মে, তাহলে কিন্তু একটা অনেক সময় বেঁচে যায় রিভিশন দিতে। আর একটা যেটা আমি শিখেছি, সেটা হচ্ছে কেউ ব্যবহার করে না, বাট ইটস লাইক ভাইটামিন। হ্যাঁ, মানে আমরা যেমন ভাইটামিন বলা, এই দেশে ভাইটামিন, আমাদের দেশ হলে বলতো ভিটামিন। তো যাই হোক, মানে ওই ফেলে দেবেন না জিনিসপত্র। কীরকম বলছি, সৌরেন দে, হ্যাঁ, ম্যাথমেটিক্সের একটা বই ছিল, ওটা থেকে আমার প্রথম শিক্ষা। প্রিটেস্টে যখন 149 মতো পেয়েছিলাম আর কি, আউট অফ 700, মানে রাম ফেল যাকে বলে। মাথায় হাত পুরো, বাড়িতে কি বলবে তখন, বাবা মারা গেছে, বছর দুয়েক আগে, 95-এর কথা বলছি, আমি নিজেই জানি। সে গল্প আছে, কেন হয়েছিল সেটাও বলবো কোনোদিন। বেলুড়ের সঙ্গে ঝামেলা হওয়ার কারণ, আসলে বেলুড়টা আমার পক্ষে মিসফিট। আমি অতটা পড়াশোনায় ভালো নেই, চলে গিয়েছিলাম, ওদের অ্যাডমিশন টেস্ট ক্র্যাক করে দিয়েছিলাম, বাদ গিয়ে দেখলাম আমি একটা জামে পড়ে গেছি। তো যাই হোক, বেরিয়েও এসেছি। তো বেলুড় যেটা আমাকে শিখিয়েছিল, এসেনদের একটা বই ছিল, তাতে হচ্ছে ওই অঙ্ক করে দিত প্রচুর, আর আমি ওইগুলো পড়ে অঙ্ক শিখেছি, মুখস্থ করে নয়। আপনি যখন কেমিস্ট্রি পড়বেন বা ফিজিক্স পড়বেন বা অঙ্কের বই পড়বেন, দেখবেন টেক্সট বুকে অনেক সলভ প্রবলেম দেওয়া আছে। ওই সলভ প্রবলেমগুলোকে আপনি একবার ভালো করে পড়বেন। জানি সবাই পড়ে, আমিও পড়েছি। আমি একবার পড়ে উপন্যাসের মতো পড়ে বুঝতাম, ওরে আমি বুঝে গেছি, ল্যাজ বেরিয়ে গেছে। কিন্তু তারপরে আমি দ্বিতীয় স্টেপটা করতাম, সেটা হচ্ছে উত্তরটা চাপা দিয়ে আবার সলভ করার চেষ্টা করতাম। বললে বিশ্বাস করবেন না, লজ্জার ব্যাপার, যে প্রবলেমটা আমার মনে হতো আমি খুব বুঝেছি, খুব ভালো করেছি, সেটাই হঠাৎ মাঝে মাঝে দেখতে হবে, হ্যাঁ, গাড়িতে ওয়েট করছি, সেটাই আটকে যেত, দিব্যি আটকে যেত। যেই আটকে গেল তখন আমি ছেড়ে দিতাম না, তখন আমি আবার ওই চাকে তুলে আবার ভালো করে বোঝার চেষ্টা করতাম, রাইট? এবার ভাবলাম ঠিক বুঝে গেছি, আটকে গেছি যখন, না, থামবেন না, আবার চাপা দিয়ে আবার করতে গেলাম। অবাক হয়ে যাবেন, 10-এর মধ্যে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার আমি যে সেকেন্ড ট্রায়ালেও আটকে যেতাম, মানে যেটাকে বুঝেছি, ভালো করে বুঝেছি, সেটাও আবার ছড়িয়ে ফেলেছি।
এই করতে করতে আই উইল গো আনটিল এন্ড আনলেস অ্যান্ড আনটিল আই ক্যান সলভ ইট উইদাউট লুকিং অ্যাট দ্য অ্যান্সার। এবার আমি প্রত্যেকটা ওই সলভ প্রবলেমকে আমি ওইভাবে ডিল করতাম। তারপরে যখন আমি অ্যাকচুয়াল হোমওয়ার্ক বা অন্য কিছু করতে যেতাম, ইটস পিস অফ কেক। ওইটা করে দেখতে পারেন, সলভ প্রবলেম থেকে প্রচুর শেখা যায়, মুখস্থ নয়, প্রচুর শেখা যায়। ইনফ্যাক্ট আমার তো নেশা হয়ে গেছিলো, নিজের অত বই ছিল না, তো লাইব্রেরিতে যেতাম, অন্য কারো বই থাকলে যদি পকেটে পয়সা থাকে তাহলে সলভ বইগুলো জেরক্স করে নিতাম। কিন্তু বইকে জেরক্স করালে তো বইয়ে সেলাই ফেলাই খারাপ হয়ে যায়, সেটা উচিত নয়। সেই কারণে করতাম কি, হাতে লিখে নিতাম। ফলে আমি যে ক্লাসে যখন পড়ি আর কি, ফিজিক্স বলুন, কেমিস্ট্রি বলুন, ম্যাথমেটিক্স বলুন, আমার তখন এই একটা খাতা থাকতো, এখন হারিয়ে ফারিয়ে গেছে সব, কিন্তু তখন একটা ইম্পর্টেন্ট খাতা করতাম, সেটাকে বেশি দিন রাখতামও না। কিন্তু ওই খাতাতে প্রশ্ন উত্তর কপি করতাম। মানে যখন পড়াশোনা করতে ইচ্ছে করতো না, তখন ওই প্রশ্ন উত্তর বসে বসে গাধার মতো কপি করে দিতাম। লোকে বুঝতো না আমি করিটা কি ওটা দিয়ে, কিন্তু ওই প্রশ্ন উত্তর কপি করার ওই যে স্কিলটা, তারপরে ওই উত্তরটা চাপা দিয়ে একই প্রশ্ন নিয়ে গাঁতিয়ে মানে ঘুচিয়ে যতক্ষণ না আমি বুঝছি, ওইটা আমার মনে আমাকে অনেক হেল্প করেছে। অ্যালং উইথ ব্যাচমেটদের পড়ানো মানে ওটা খুবই ভালো। মানে লোকে ভাবে আরে ইউবা কি পাগল রে ভাই, নিজে পড়াশোনা না করে অন্যকে সাহায্য করছে। আরে সারা ওটা হচ্ছে আমার রিভিশন, ওটা দিয়ে আমার পরীক্ষা ভালো হচ্ছে, ওটা দিয়ে আমার ঘুগনি মুড়ি জুটছে, ওটা দিয়ে আমার সিগারেট জুটছে, করবো না কেন? আর লোকের উপকারও হচ্ছে রে ভাই। হ্যাঁ, তারা আমার কাছে আসতো, আমার গল্প আছে ব্যাচেলার্সে পড়ার সময়, নাম বলবো না। আমার তখন প্রাইভেট টিউটর ছিল না কেমিস্ট্রি পার্ট 2-তে, ওটা একটা গাধার মতো কাজ করেছিলাম। যাই হোক, আলটিমেট ভগবান ভদ্রলোক বাঁচিয়ে দিয়েছেন কোনোভাবে, অনেক ভালো পারফরমেন্স করে ফেলেছিলাম সামহাও। বাট ওটা উচিত নয়, কারণ বাংলা কলেজ জানেই তো কাজ ফাজ কিছু হয় না। আর বই পড়ে কেমিস্ট্রি অনার্সের পার্ট 2 নিজে ম্যানেজ করাটা মুশকিল। কিছু মানুষ আমাকে খুব হেল্প করেছিল, সুচরিতা দি, ডক্টর সুচরিতা মান্না, কলকাতার এখন একটা বড় ইনস্টিটিউটে পড়ান। উনি আমাকে মানে সুচরিতা দি উনি বলবো না, সুচরিতা দিদি আমাকে সিএফটি আর ভিভিটি যা ফান্ডা দিয়েছিল, একবার বসিয়ে ওটা অন্য যে কোনো লোক আমাকে হয়তো 1 বছর ধরে ঘুরিয়েও অত ভালো ফান্ডা দিতে পারবে না, ক্লিয়ার। সেইটা ভাঙিয়ে আমি করে খেলাম যখন অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে শিফট করে সিঙ্গেল মলিকিউল ম্যাগনেটে পিএইচডি করতে গেলাম। ওটা ভীষণ কাজে এসেছিলো। সুচরিতা দিদি হেল্প করেছে, উলুবেড়িয়া কলেজের মহাদেব আমাকে একটু হেল্প করেছে, অনেকেই। যাকে জিজ্ঞেস করতাম সে বলে দিত। আমার ধান্দা ছিল কি, একটা মাথায় ছিল যে যারা টিউশন পড়তে যায় ওদেরকে বলবো একটু পড়িয়ে দিতে। তারপরে মনে হলো ব্যাপারটা ভীষণ অনৈতিক, আমার দরকার নেই, আমি বই পড়েই শিখবো। তো আমি পিসি রক্ষিত পড়েই শিখেছি, পিসি রক্ষিত পড়েই ফিজিক্যাল কেমিস্ট্রি শিখেছি, বই পড়েই অনেক শিখেছি। তো বই থেকে প্রচুর জিনিস শেখা যায়। আপনি একটা বই পড়বেন, ওই 10খানা বইয়ের পেছনে কখনো যাবেন না। 10টা বই থেকে শুধু সলভ প্রবলেমগুলো হয়তো কপি করবেন, পেস্ট করবেন, কিন্তু বই পড়বেন একটা, সেটা বার। যতবার বই পড়ি, ইনফ্যাক্ট আমি এখনও যে বইটা আমি আবার পড়ি, আবার নতুন করে শিখি। হ্যাঁ, টেক্সট বই থেকে যা শেখা যায় সেটা আমার মনে হয় মানে বিশাল ব্যাপার। টেক্সট বই থেকে শিখুন, প্রশ্ন উত্তর করে সলভ প্রশ্নগুলোকে চেপে প্রশ্ন উত্তর করতে শিখুন। আলটিমেট সায়েন্সে করে খাবেন। আমি সায়েন্সে বিশাল কিছু নেই, কিন্তু আমি তো করে খাচ্ছি। মানে সায়েন্সের হাইয়েস্ট ডিগ্রি যদি বলেন পিএইচডি, আমি তো সেটা মেরে দিয়েছিলি বাবা। গোটা 16 পেপারও আছে, যে কিছু বুঝি, কাজকর্ম বুঝি। তো সায়েন্স ভালো লাগার দরকার নেই, জাস্ট পরিশ্রম করলে মোটামুটি হয়ে যাবে। আমি হার্ড ওয়ার্কিং, আমি দিনের শেষে আমি নিজেকে দাবি করি আমি হার্ড ওয়ার্কিং। আমি বলি ওটা ল ইয়ার্সের এথিক্স। মানে আপনারা বলবেন হয়তো ল ইয়ার্সের আবার এথিক্স কোথায়, না, ব্যাপারটা অন্যভাবে দেখুন, ডিফারেন্ট ভিউ পয়েন্ট। ধরুন একটা খুব ভালো লয়ার, আপনি তাকে কম পয়সা দিয়েছেন, সে কি আপনার কেসটা হেরে যাবে? মোটেই না। কারণ সেই কেসটা হেরে গেলে তাতে হবে কি, তার দুর্নাম হয়ে যাবে, রাইট? সে করবে কি, ওই কেসটা জিতে আপনার একদম বাপের নাম খগেন করে আপনার থেকে প্রত্যেকটা টাকা পয়সা আদায় করে নেবেন। তো আমি ওইটাকেই বলি ল ইয়ার্স এথিক্স। আমার মাইনে বেশি হোক আর বা কম হোক, কেউ পয়সা দিক বা না দিক, আমি যে কাজটা হাতে নেব, আই উইল ডু মাই বেস্ট। কাজটা বেস্ট বলছি না, আই উইল ডু মাই বেস্ট, আমার সেরা। সেটা আমাকে যদি আপনি টয়লেট পরিষ্কার করতে দিন, আমি এমনভাবে পরিষ্কার করবো যাতে আমার টয়লেটে এসেই সবাই পায়খানা করবে, রাইট? একটা চায়ের বাসন মাজতে দিন, আমি ঘষে এতবার ধরে এত ভালো পরিষ্কার করবো যে দেখে ভালো লাগবে মানুষের, রাইট? তো ওইটা যদি থাকে আর কি, যে কাজটাই আপনি করবেন, আমার মাস্টারমশাই বলতেন যে নো ক্যালকুলেশন আর রং ক্যালকুলেশন, সেম ক্রেডিট ইন দ্য ওয়ার্ল্ড। আইদার ভালো করে করুন, নাহলে করবেন না, সময় বাঁচান। আধা খাঁজটা কাজ করবেন না, তাহলে আমার মনে হয় সায়েন্স পড়া যায়। সায়েন্সের একটা লজিক আছে, যেটার জন্য আমি চালিয়ে যাচ্ছি। আর একটু সায়েন্সের বাইরে বেশি কিছু পড়তে হবে, যেমন গান শুনবে, রেডিওতে গান শোনাটা খুব জরুরি সায়েন্সে ভালো করার জন্য আমার মনে হয়েছে। প্রচুর গল্প বই পড়াটা আমার মনে হয় সায়েন্সে কাজে লাগে, ওটাকে পেরিফেরাল নলেজ বলে এখন। আপনার যত পেরিফেরাল নলেজ থাকবে তত আপনি সাবজেক্টে ইমপ্রুভ করবেন। এটা থেকে প্রমাণ করা যায় না, কিন্তু আমি বিশ্বাস করি। আর ওটা মন থেকে মানুষে ভালো করবেন, মনে হয় দিনের শেষে ভালো হয়ে যাবে।
জীবনটাকে বেশি সিরিয়াসলি না নেওয়ারই ভালো। এই টেক ইট ইজি, জিত কা মন্ত্র হ্যায় টেক ইট ইজি পলিসি, উর্বশী উর্বশী টেক ইট ইজি উর্বশী। আমাদের বেড়া বয়সী তারা জানে হামসে হ্যায় মোকাবিলা প্রভুদেবা। তো ওইটাই টেক ইট ইজি পলিসি আমার মনে হয় বেশ কাজে লাগে। ভালো থাকবেন, আবার কিছু জুটলে আবার বলবো।